আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে সকাল থেকে আমি কোনো ভিডিও করিনি। তো প্রথমে ভেবেছিলাম আজকে একটু বেরোবো, তারপরে এত মুষলধারে বৃষ্টি হলো, তখন চিন্তা ভাবনা হলো যে আজকে আমার মনে হয় বেরোনো হবে না। কিন্তু এখন বাজে বিকেল 4:15। তো এখন দেখছি বৃষ্টিটা একদম নেই, আর আকাশের মেঘটা অনেকটাই কেটেছে। তো এখন বেরোচ্ছি আমি আর আমার মেয়ে, যা বুঝতেই তো পারছো, আমরা দুজনাই যাচ্ছি একটু মার্কেটে। তাই আমি সকাল থেকে কোনো ব্লগ করিনি ওই কারণেই। আর যদি ওখানে গিয়ে আমি তোমাদের সাথে ভিডিও আমি করে দেখাতে পারি, অবশ্যই আমি ভিডিও করে দেখাবো। আর যদি কোনো রকম সেরকম সুযোগ না পাই ভিডিও দেখানোর, তার বুঝতেই তো পারছো পুজোর একদম মুখে, কালকে হচ্ছে মহালয়া। তাই জন্য আমি বলছি বন্ধুরা, যদি পারি দেখাতে ভিডিও করে তাহলে আমি ঠিকই দেখাবো, আর যদি না পারি তাহলে আর কিচ্ছু করার নেই, কারণ অসম্ভব ভিড় হবে। আজকেও ভিড় হবে, কালকেও ভিড় হবে, এখন কদিন টানা ভিড় থাকবে। তো তাড়াতাড়ি করে আমি ড্রেস পরে নিই। আমি একদম রেডি, সেজে গুজে একদম রেডি, আমাকে দেখেই বুঝতে পারছো একদম রেডি হয়ে গেছি। তো জামাটা খালি পরা বাকি। তো চলো বেরোনো যাক। আগে আমি গিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়াবো, তারপরে গঞ্জি আসলে তারপরে একসাথেই বেরোবো। তো চলো যাওয়া যাক, তোমাদের সাথে আবার দেখা হবে ওখানে। বন্ধুরা, আমরা গৌরীবাড়িতে নামলাম। গৌরীবাড়ি থেকে নেমে হাঁটা শুরু করেছি। আর এই দেখো হাঁটছি, আর দুদিকেই কিন্তু সব জিনিসপত্র কেনাবেচা চলছে। সব জামা কাপড় বন্ধুরা, চুড়িদার, নাইটি, ফ্রক, লং ফ্রক, তারপরে বাচ্চাদের জামা কাপড়, ছেলেদের টি শার্ট, বিছানার চাদর, বালিশের ওষার, কি না নেই বন্ধুরা। হাঁটতে হাঁটতে সোজা চলে গেলাম জুডিওতে। এইটা আগে বন্ধুরা প্যান্টালুন্স ছিল, সেটা এখন জুডিও করেছে। এখানে জুতো থেকে শুরু করে যা কিছু দেখছো সব কিন্তু জুডিওর ট্যাগ লাগানো, আর জুডিওর কিন্তু স্ট্যাম্প করা। তো বন্ধুরা এখানে ঢুকেই তো আমি এটা ওটা সেটা দেখা শুরু করলাম, আর মেয়েটাকে বললাম তুই একটু ভিডিওটা তোল। আমি একটু জুতো দেখছিলাম, জানো কি ভালো ভালো জুতোর কালেকশন রয়েছে, কিন্তু আমার তো জুতো কেনা হয়ে গেছে শ্রীদাস থেকে, তাই আমি এখানে জুতোটাকে রেখে দিলাম। তারপরে চলে এলাম এখানে চুড়িদারের কাউন্টারে। মানে এত সুন্দর সুন্দর চুড়িদারগুলো রয়েছে, কটন রয়েছে, রেয়ন কটন রয়েছে, সিল্কের মধ্যে রয়েছে, যার যেরকম পছন্দ সে সেরকম নাও। তবে হ্যাঁ বন্ধুরা, এখানে দামগুলোও কিন্তু যথেষ্ট নেওয়ার সামর্থ্যর মধ্যে রয়েছে। এক একটা মলে থাকে না দাম, একটা প্লেন চুড়িদার লিখে রেখেছে 999 টাকা। এখানে কিন্তু সেই জিনিসটা না বন্ধুরা, এখানে নেওয়ার মতো রয়েছে, যে আমাদের মতো মধ্যবিত্ত ঘরের যারা আছে তাদের নেওয়ার মতোও রয়েছে, আবার যারা খুব হাই সোসাইটি আছে তাদেরও নেওয়ার মতো এখানে রয়েছে। তো বন্ধুরা তোমরা কিন্তু একবার হলেও এখানে গৌরীবাড়ি এখান থেকে হেঁটে যদি কিছুটা দাও জুডিও পড়বে, এখানে একবার হলেও কিন্তু তোমরা ভিজিট করতে পারো। খুব ভালো ভালো ওয়েস্টার্ন কালেকশনগুলো খুব ভালো ভালো রয়েছে। জুডিওতে মেয়েদের জিন্সের কালেকশনগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর রয়েছে, মানে এত সুন্দর সুন্দর জিন্সগুলো রয়েছে না। বেশ প্যান্টগুলো উইমেন্স জিন্স যেগুলোকে বলে ওগুলোও রয়েছে, মানে আমাদের বয়সী বা আমাদের থেকে একটু বেশি বয়সী মহিলারাও কিন্তু এই জিন্সের প্যান্টগুলো পরতে পারবে। খুব সুন্দর সুন্দর কালারের কালেকশন রয়েছে। এছাড়া জামা কাপড়ের কালেকশনগুলোও কিন্তু খুব ভালো। আমি একটা কথাই বলবো, একবার হলেও জুডিওতে কিন্তু ভিজিট করো। বাজার কলকাতা, এম বাজার, স্টাইল বাজার সব রয়েছে, জুডিওতে একবার হলেও ভিজিট করো। ওখান থেকে বেরিয়েই চলে এলাম ঠাকুরের ড্রেসের এখানে। ঠাকুরের ড্রেস বন্ধুরা ধরা যাচ্ছে না, এত দাম। আর এই দেখো এগুলো কিন্তু সব ঠাকুরের গয়না, কি সুন্দর সুন্দর গলার হার, কানের দুল রয়েছে, ঠাকুরের চোখ জুড়িয়ে যাচ্ছে। তারপর ওখান থেকে হাঁটা দিলাম, হাঁটা দিতে দিতে কিছুটা এগিয়ে গেলাম, সাইডে তো কত দোকান পোশাক। আর এই যে চলে এলাম ফুচকার এখানে। কি খাবো না ফুচকা। বন্ধুরা আমি তো ফুচকা দেখে হোমিওপ্যাথি ওষুধের কথাই ভুলে গেছি, মাথা থেকে পুরো উড়েই গেছে। আমি চল আগে ফুচকাটা তো খেয়ে নিই, পরে আজকের দিনটা নাহলে হোমিওপ্যাথি ওষুধ খাবো না। তারপর বন্ধুরা দুজনা মিলে ফুচকা খেয়ে তারপর ও একটু গেল এখানে ঠাকুরের মূর্তিগুলো বিক্রি হচ্ছিল, ওখানে একটু গেল দেখতে। আমি তো এখানে দাঁড়িয়ে রয়েছি। আর এই যে সাইডে দোকানগুলোতে দেখো কত সুন্দর সুন্দর হার, কানের দুল। কি বলো তো বন্ধুরা, এখন তো একদম পুজোর মুখে, তো এখন দোকানে গিয়ে দাঁড়িয়ে দেখানো বা ভিডিও তোলা কোনোটাই কিন্তু ওনারা করতে দিচ্ছে না। তাই ভেবেছিলাম যদি ভিডিও তুলতে পারি একটু দেখাতে পারতাম, কিন্তু কোনোটাই তোমাদেরকে এগুলো দেখাতে পারলাম না। দূর থেকে যেটুকুনি যা তুলতে পারলাম সেটাই দেখালাম। হয়তো এখানে হার কানের দুল কোনোটাই স্পষ্ট নয়, তবুও তোমরা দেখে নাও যে আমাদের হাতিবাগান কীরকম ভিড়। বন্ধুরা এত ভিড় কি বলবো, মানুষের পা দেওয়ার জায়গা নেই। আর এখান দিয়ে বাস, ট্রাম, মানুষের ভিড়, সাইডে দোকান, কি না নেই বলো তো বন্ধুরা এই দোকানেতে। আর ছোটো ছোটো বাচ্চাগুলো কি সুন্দর জামা কাপড় পোশাক কিনতে বেরিয়েছে, আর তার মধ্যে হচ্ছে রাস্তা জ্যাম। তো বন্ধুরা ওখানে থেকে একটু সাইডের দোকানগুলো ঘুরে ঘাড়ে এবার চলে এলাম বন্ধুরা
আর একটা মলে ঢুকে পড়লাম। আর মলেতে দেখো সিঁড়ি দিয়ে উঠছি, কীরকম ভিড়। তারপরে ওখান থেকে বেরোলাম, এমবাজার থেকে গিয়েছিলাম বন্ধুরা। এমবাজার থেকে বেরিয়ে তারপরে চলে এলাম বাজার কলকাতায়। বাজার কলকাতা কিন্তু হাতিবাগানে দুটো রয়েছে, একটা এই পারে একটা ওই পারে। তো এই বাজার কলকাতায় ঢুকেছি। এবার বাজার কলকাতার মেয়েটা বলছে আমি ফার্স্ট ফ্লোরে গিয়ে দেখবো। আমি চল তাহলে ফার্স্ট ফ্লোরে উঠছি। ওঠার সময় দেখো এই যে সিনারিটা আঁকা রয়েছে না, এত সুন্দর লাগছিল। আর এখানেই দেখা হয়েছে আমার বন্ধুর সাথে, স্কুল ফ্রেন্ড বন্ধুরা। আর এখানে দেখো কত ট্রলি আর কালারগুলো কত সুন্দর। ও কথা বলতে দাঁড়ালো, তাই আমি একটু এগিয়ে গিয়ে সাইডে এইগুলো একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। খুব ভালো ভালো কালেকশান এখানেও রয়েছে বন্ধুরা। তোমরা বাজার কলকাতাতে অবশ্যই ভিজিট করবে, কারণ বাজার কলকাতা দেখো সব জায়গাতেই বাজার কলকাতা আছে। তোমরা এখানেও ভিজিট করো, যারা এখানে আছে তারা তো অবশ্যই ভিজিট করবে। তারপরে বাজার কলকাতার ওখান থেকে সোজা সিঁড়ি দিয়ে নামছি। আর এই দেখো আমার মাথাটা দেখা যাচ্ছে এখানে, ও তখন ভিডিও করছিল আর আমার মাথায় দুখানা ক্লিপ। কি করব বলো বন্ধুরা, দুদিকে ক্লিপ আটকে গেছে। তো চলো এখানে একটু দাঁড়ালাম। আমার বঞ্জিটাকে বললাম কি রে আমার একটা ছবি তুলে দিবি? বলে কি ঠিক আছে একটু সামনে সরায়, ওখানে অন্ধকার লাগছে। তারপরে আবার ছবি তুলবে কি, লোকজন তো ওঠানামা করছে। তারপরে বাজার কলকাতায় ওখানে একটা ছবি তুলে তারপরে নিচে বেরোচ্ছি। ঠিক তো মানে বাজার কলকাতার মলটার মুখে একটা ছেলে, এ দেখো এই বাস্কেটের মধ্যে কত চুড়ি নিয়ে বসেছে বন্ধুরা। এই মানে এরকম বাক্সের মধ্যে কোনো চুড়ির সেট রয়েছে 4টে 6টা, 50 টাকা করে বাক্স। তো আমার বোনজি এখান থেকে 2 সেট নিল, ওর কি পছন্দ। ছেলেটা বসেছিল, তারপরে বললাম দেখ চুড়িগুলো দেখলে পছন্দ হলে নে। তারপরে ও নিল। আর সাইডে দেখো কি সুন্দর সুন্দর পুতুল, আর বাচ্চাগুলো কি যে বায়না করছিল পুতুলগুলো কেনার জন্য, বেশ ভালো লাগছিল। এগুলো না যেন কোনো উঁচু আলমারির মধ্যে রাখলাম দেখতে সুন্দর লাগে, বা ধরো আমি যদি ড্রেসিং টেবিলের মধ্যে এক সাইডে রাখি দেখতে ভালো লাগবে। কিন্তু কি বলো তো, আমার তো খুব উঁচু আলমারি না, আর যাওয়া একটা আলমারি আছে, উপরে একটা ছোট টলি রয়েছে। তো বন্ধুরা ওই দিকের থেকে এইদিকে চলে এলাম। আর ওইদিকে এমবাজার, আর এইদিকে সাইডে দোকানগুলোতে তো সব রয়েছে বন্ধুরা। আর এত রাস্তায় ব্যানার টানানো হয়ে গেছে, সব বড় বড় কোম্পানিগুলো সব ব্যানার টানিয়ে দিয়েছে। আর পুজোর তো মানে তোড়জোড়, এই শেষ মুহূর্ত বন্ধুরা। পরের দিন মহালয়া, আর আগের দিন আমরা গেছি, অসম্ভব ভিড়। এই দেখো আমাকে দেখো, আমার মেয়েটাকে দেখো, আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছি। খাওয়ার মধ্যে খেয়েছি ওই ফুচকা। তারপরে বন্ধুরা সাইড দিয়ে দোকানগুলো তোমাদেরকে একটু দেখাতে যাচ্ছে। আর ভিড়টাই দেখো। আর কী করবো বন্ধুরা, ওই মানে পুরোটা তো ওইভাবে করে তো তোলা সম্ভব না। ওনারা বলছে একটু ফাঁকা টাইমে আসলে আমরা দেখাতে পারতাম, কিন্তু এই ভিড়ের মধ্যে তো দিদি আমরা কিন্তু দেখাতে পারবো না। আর কী করবো, তাই বাধ্য হয়ে আরও ভিড়, কাস্টমারের ভিড়। তাই রাস্তা দিয়ে আস্তে আস্তে এই যে আমি এলাম একটু খান্নাতে, আমার হাজব্যান্ড যেখানে হাটে বসে সেখানে। এখানেও আস্তে আস্তে হাট বসছে, সব চৌকি পেতে দিচ্ছে, সব মালপত্র। আর তার মধ্যে এক সাইড দিয়ে গাড়ি যাচ্ছে বন্ধুরা, এখানেও রাস্তা ভিড়। এক সাইড দিয়ে মাল দেখো, মাল যার জায়গায় সব মাল রেখে দিচ্ছে, কারণ এখন এরকম ভিড় হবে। আবার এক সাইড দিয়ে গাড়ি যাতায়াত করছে, আবার ওই দিক দিয়ে একদিক দিয়ে গাড়ি আসছে, একদিক দিয়ে গাড়ি যাচ্ছে, কাজে কাজে এখানেও ভিড়। আর এই দেখো সব মাল নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা এই করতে করতে রাত্রির দিকে এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো আজকের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কীরকম লাগলো অবশ্যই জানি। লাইক, শেয়ার, কমেন্ট করো। আর এভাবে আমার চ্যানেলের সাথে থেকো। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো এই অবধি, রাধে রাধে।